একটা সাংঘাতিক ম্যাচুরিটি বাংলাদেশ দেখিয়ে দিল। বাংলাদেশের জনগণ, পলিটিক্যাল পার্টিসগুলো, ইলেকশন কমিশন, আর্মি, এমনকি সরকার, একেবারেই সব কিছু সরকারকে ফেলে দেওয়ার দরকার নেই। অনেক ভুলভ্রান্তি সত্ত্বেও, না বোঝা সত্ত্বেও বা ইম্যাচুরিটি এই ঘটনাটা কিন্তু একটা জিনিস প্রমাণ হলো বাংলাদেশ একটা ম্যাচুরিটি অ্যাটেইন করেছে। কারণ ওই যে বললেন উনি, যেটা সত্যি আমাদের দেখা জীবনকালে ঠিক এত কম বিশৃঙ্খলা নিয়ে বাংলাদেশে কোনোদিন ভোট হয়নি। 91ও না, অন্যগুলো না, সেগুলোতে একটা ল্যান্ডস্লাইড বিএনপি পেয়ে গেছে, বা ইয়েতে 2001-এও বিএনপির একটা ভালো অবস্থা, বা মাঝখানে আওয়ামী লীগের হয়েছে। কিন্তু ওই জিনিসটা ঠিক এখন যেটা ঘটেছে সেটা একটা স্পন্টেনিয়াস জায়গা, এবং মানুষ এইটা কেন হলো, কেন মানুষ গণ্ডগোল করলো না, কেন রাজনৈতিক দলগুলো অনেকখানি নিজেদেরকে সংযত রাখলো, তার উত্তরটা ওইখানেই। ওই যে শ্বাসরুদ্ধকর একটা অবস্থা, দম বন্ধ করার একটা অবস্থা, সেই জায়গা থেকে মানুষ একটা মুক্তি চেয়েছিল। সেই মুক্তিটা রাজনৈতিকভাবে ঘটেছিল, রাস্তায় ঘটেছিল 5ই অগাস্ট, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে, 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে। কিন্তু সেইটার একটা ম্যাটেরিয়াল রিফ্লেকশন ঘটলো হচ্ছে এই ইলেকশনের মাধ্যমে। এই ইলেকশনের মাধ্যমে মানুষের যে আকাঙ্ক্ষা, দ্যাট উই আর দি ফাইনাল সেয়ার, আমরাই হচ্ছে শেষ কথা বলার লোক, এই আমরা জনসমষ্টি, এই বোধটুকু, শোনো মহাজন আমরা অনেকজন, এই শোনো মহাজন আমরা অনেকজন, অর্থাৎ সবাইকে জানিয়ে দেওয়া হলো আমরা জনগণ এই রাষ্ট্রর মালিক, এবং এই জনগণের মালিকানার জায়গাটা, অর্থাৎ আমরা ভোট দিয়ে বলবো রাষ্ট্র কীভাবে চলবে বা কারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, যদি ওই অংশটাই ধরি। এমনকি এই যে গণভোট নিয়ে যে সন্দেহ হচ্ছে, এখানেও কিন্তু আমার একটু অন্যরকম ব্যাখ্যা আছে। আমি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে বলছি, পৃথিবীর অনেক দেশে সরকার কিন্তু এটা করে। সরকার গণভোটের সময় একটা নিজস্ব একটা চিন্তা দেয়, সেটাকে ওখানে কারচুপিও করে না, কারচুপি করে না। কিন্তু যে ঘটনাটা যেটা, সেটা হচ্ছে যদি না জিতে তারপরে জনগণের জয়লাভ হলো। কেন হলো? কারণ জনগণ হা ভোট দিন, জনগণ বললো ভাই আমরা হা ভোট দিলাম না, বুঝে না বুঝে। এতে কিন্তু জনগণের সুপ্রিমেসি থেকে গেল। মনে রাখতে হবে, হ্যাঁ এখানে বিএনপির কতটুকু লাভ হলো, তারা কতটুকু ফ্রি হ্যান্ড পেয়ে যাবে, এইসব কেউ বিবেচনা করতে হবে, রাজনৈতিক বিবেচনা। কিন্তু একটা জিনিস কিন্তু থেকে গেল, জনগণকে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা কি এই জিনিসে হ্যাঁ বলবেন না বলবেন। জনগণ যদি বলে হ্যাঁ, তাহলে হ্যাঁ, সেটাও জনগণের অধিকার। আর যদি বলে না, তাইলে কিন্তু এটা ঠিক, ওই ক্ষেত্রে কিন্তু জনগণ জানিয়ে দেবো আপনারা কী চাইলেন সেটা না, আমরা কী চাই সেটা ইম্পর্টেন্ট। তাইলে আমি কিন্তু একটা জিনিস দেখি অন্যভাবে, এই নির্বাচনের মাধ্যমে মানুষ একেবারে স্বীকৃত একটা পন্থায় ফেরত গেল। সেটা হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে আমরা কাকে আগামী 5 বছরের জন্য শাসক চাই। আপনারা নিজেরা ঠিক করে নিতে পারবেন না, রাতের ভোট করতে পারবেন না, প্রার্থীবিহীন ভোট করতে পারবেন না, ওই আমি ডামি করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। আমাদেরকে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমাদের মতামত দিতে হবে। এটা হচ্ছে প্রথম জয়যুক্ত। এটা হচ্ছে 24-এর নির্বাচন। তো হলো মব সন্ত্রাসটা কি বিদায় নেবে? মব সন্ত্রাস গত 1.5 বছরের যে যদি এই নির্বাচনটাকে কাউন্টিং, তারপরে রেজাল্ট ঘোষণা, আর তারপরে অ্যাকসেপ্টেন্স, ইতিমধ্যে সব প্রধান দলের বিএনপি, জামাত এবং ওই শাপলা কি ওটা এনসিপি, অন্য সবাই কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিচ্ছেন যে মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে এবং এখানে বিশৃঙ্খলা ঘটেনি, আমরা মেনে নেব। এইটা কিন্তু একটা অ্যাটেইনিং দি ম্যাচিউরিটি। অর্থাৎ বিএনপি যাক, আচ্ছা ঠিক আছে, বিএনপিকে জনগণ ভোট দিচ্ছে, আমাদের তো কিছু করার নেই। জামাত যাক, জামাতকে জনগণ ভোট দিচ্ছে, আমাদের কিছু করার নেই। শাপলাগুলি কিছু বলে তারাও পেয়েছে, আমাদের কিছু করার নেই। এই জায়গাটুকু, এই স্পিরিটটা রাজনৈতিক দলের মধ্যে হতে হবে, তাদের মধ্যে এই রেসপেক্টের বোধ থাকতে হবে যে জনগণ যদি আমাদেরকে চায় না, বিএনপি গেছে, জামাতকে জামাত যাক। কিন্তু ওই জায়গাটা যে থেকে গেল, আমাকে তোমার চাইতেই হবে, নাহলে আমি তোমাকে চাইয়ে ছাড়বো, এইটা তো এবার ঘটে নাই। এইখানে হচ্ছে জনগণের বিজয়, এখানে হচ্ছে 24-এর বিপ্লবের বিজয়। সেকেন্ড যেটা হচ্ছে ওই যে আশঙ্কা আমরা করছি, হাবোট হলে ভালো, হাবোট হলে যে কনসেনসাস হলো এই 9-10 মাসের এক্সারসাইজ, সেটার একটু ভালো স্বেচ্ছাচার ঠেকানোর ক্ষেত্রে এটা একটু ভালো কিছু জিনিসপত্র আছে, এর সীমাবদ্ধতাও আছে। কিন্তু না হলে যে একদম শেষ হয়ে যাবে বাংলাদেশ, সেটা কিন্তু আমি ভাবি না। হয়তো বিএনপি ভাববে যে ভালোই হলো আমরা এটা, কিংবা অন্য কেউ ভাবতে পারে, কিন্তু এইটা মানতেই হবে। ওই নার মধ্যে দিয়ে জনগণ জানিয়ে দিল আমি যেটা বুঝি সেটাই ফাইনাল। জনগণকে চাপিয়ে দেওয়া যায় না, চাপিয়ে দিতে পারবে না জনগণের কাছ থেকে আদায় করা যায় না। যে লোক, যে দল ইয়ে করলো, একদলকে বিজয়ী করলো, সেই লোকরা কিন্তু আবার তাদের সিদ্ধান্ত সরকার চাওয়ার সাথে কিন্তু উল্টোটা করে ফেললো। সরকারেরই নির্বাচন দেওয়া নির্বাচন মেনে নিল শান্তিপূর্ণভাবে, আবার সরকারকে জানিয়ে দিল আপনি বললে তো হবে না ভাই, আমরা যেটা চাইবো সেটাই চূড়ান্ত, আমরা না করে দিলাম, আমরা হা করে দিলাম। না হলেও
জনগণ জয়যুক্ত হলো, হ্যাঁ হলেও জনগণ জয়যুক্ত হয়েছে। আর যে রেজাল্ট ঘটবে সেই রেজাল্টটা মেনে নেওয়ার মধ্যে দিয়ে একটি ব্যাপার ঘটলো, এই প্রথমবারের মতো ব্যাপকভাবে চুল ছেঁড়াছুড়ি কামড়ি হয় নাই। এই প্রথমবারের মতো সব রাজনৈতিক দল বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং আমরা মেনে নেব। আরেকটি প্রশ্ন, এই নির্বাচনে কি জামাত একটি বড় ধরনের আত্মশুদ্ধির রাজনীতি শুরু করতেছে কিনা, যেটি হচ্ছে জামাতের যে প্র্যাকটিস, অতীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা জামাত শিবিরের যে প্র্যাকটিস ছিল, রাজনৈতিক প্র্যাকটিস, বা অতীতে নির্বাচনে জামাত শিবিরের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিস থেকে কি তারা একটু এই জায়গায় নতুন কোনো বার্তা দিচ্ছে কিনা? ওই দিকে না গিয়ে শুধু সংক্ষেপে বলতে চাই যে জামাতকে এবার তাহলে বুঝতে হবে কোন মেকানিজম ঘটে, কোন মানে মেকানিজম মানে চোরামি না, মানে কোন সূত্র তৈরি হয় অন্য কারো দ্বারা, যে সূত্র জনগণের কাছে আমাদেরকে পৌঁছে দেয়। তুমি যদি এটা 92 মুসলিমের দেশ, কিন্তু জামাত যদি হারে তাহলে বুঝতে হবে আমাদের কোথাও কোনো ঘাটতি আছে, সেখানে একটা ম্যাচুরিটি অ্যাটেইন করে ফেলছে। মানে যদি নাও পারে জামাত, সেটা হচ্ছে জামাতের আমির বলছেন যে যদি আমরা নির্বাচনে হারি তাহলে আমরা ধরে নেব আমাদের যথেষ্ট প্রস্তুতি ছিল না, আমরা প্রিপেয়ার্ড না, এই জন্য আল্লাহ আমাদেরকে দেন। তার মানে তারা কিন্তু ওই সিগন্যালটা দিয়ে রাখছে যে আমরা নাও পারতে পারি আর পারতেও পারি। তাহলে এইটাই হচ্ছে জামাতের বুঝ তৈরি হতে হবে কী ঘটলো যে কারণে জনগণ বিএনপিকে ভোট দিয়ে দিল, মনে করেন যদি বিএনপি যেতে। এই তাহলে জামাতের ওইটাই হবে ম্যাচুরিটির জায়গা, যেটা ইতিমধ্যে ওই লক্ষণটা দেখা দিচ্ছে। এইটা কিন্তু এত অবুঝ আমাদের রাজনৈতিক দলগুলো ছিল, না বিএনপি না আওয়ামী লীগ না জামাত কেউ কিছু বুঝতে রাজি না, আমি সব কিছু পেয়ে যেতে হবে। এই প্রথমবারের মতো সবাই, এই নাহিদ ইসলাম বলছে নির্বাচন ঠিক হয়েছে, আমি জামাতের আমির বলছেন আমরা মেনে নেব, তারেক রহমান বলছেন আমরা জয়ের আশা করছি, আর উগ্র কিছু বলেন নাই। এতে বোঝা গেল সব দল কিন্তু একটা ম্যাচুরিটি অ্যাটেইন করেছে এবং সেই ম্যাচুরিটি অ্যাটেইন করার মাধ্যমে বাংলাদেশ জয়যুক্ত হলো, সেই ম্যাচুরিটি অ্যাটেইন করার মাধ্যমে জনগণ জয়যুক্ত হলো। অসংখ্য ধন্যবাদ। আমাদের বিপ্লব বিজয়ী হলো এবং ধন্যবাদ সকল অ্যাক্টরদেরকে যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, ইনক্লুডিং দ্য আর্মি।